সহিহ বুখারীর 5232 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে রাসূল বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইয়াকুম ওয়াদ-দুখুল আলান নিসা, তোমরা নারীদের কাছে গমন করা থেকে বাঁচো, নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে তোমরা বাঁচো। নবীজি বলেন, নারীদের সাথে অবাধে মেলামেশা করা থেকে বাঁচো। এক আনসারী সাহাবী দাঁড়িয়ে বললেন, আফরাআইতাল হাম্মা ইয়া রাসূলুল্লাহ, হুজুর দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? যাদের ভাবি আছে আর যাদের ভাবি নাই সবাই বলেন, কার ব্যাপারে নবীর কাছে জিজ্ঞাসা করলো? আরো জোরে। দেবর চিনেননি? কি ছোট ভাই মানে দুধের ভাই? 25 বছর, 18 বছর, 20 বছর। ছোট ভাই বললে বুঝে কি জানেননি? খোকা। আমাদের দেশে ছোট ভাই মানে খোকা, এরকম না কিন্তু বিষয়টা। ছোট ভাই মানে খোকা না, স্বামীর ছোট ভাই। আচ্ছা যাই হোক, যুবক বালেক। এক আনসারী দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, দেবরের ব্যাপারে আপনি কি বলবেন? দেবরের প্রশ্ন কেন করলেন? কারণ দেবর ভাবিরা এক বাড়িতে থাকে, এক ঘরের মধ্যে থাকে। নবীকে এই জন্য প্রশ্ন করলেন। নবীজি যে জবাবটা দিলেন, এই জবাবটা আমিও আপনাদেরকে শোনাবো। শোনানোর পর বাংলাটা আমার সাথে আপনারা বলবেন। নবীজি বললেন, দেবর হলো মরণ। দেবর হলো বলেন, ভাবির জন্য দেবর হলো। অনেক ভাবিরা বাহিরে পর্দা করে, মানে আপনার খাস পর্দা সব ঠিক আছে, ঘরে পর্দা করে, দেবরের সাথে পর্দা করে না। তো কি হলো এটা? যেটারে নবী মরণ বললেন, এখানেই পর্দা নেই। আল্লাহ কথা, আমার কথাগুলো আমি বোঝানোর চেষ্টা করতেছি। আল্লাহ আপনি তাদেরকে সঠিক বুঝ দিয়ে দিন। তাহলে দেবর ভাবির জন্য কি? মরণ। তাহলে এই অবাধে মেলামেশাটা আমাদের সমাজে আছে, এটা দ্বিতীয় কারণ। আমাদের সমাজ, আমাদের পরিবারগুলা, আমাদের ঘরগুলা, আমাদের এলাকাগুলা ধ্বংসের এটা দ্বিতীয় কারণ। নারী পুরুষের অবাধ মেলামেশা, কিছুই মনে করে না, এটার কোনো ভাবনাই নাই। এটা যে গুনাহ, অনেকে এটা মাথায় আনে না। আরে আমার ভাবি ছোটবেলা থেকে আমারে বড় করছে, বালেগ হওয়ার পরে যে ভাবির সাথে পর্দা করতে হবে আর পর্দা না করা যে গুনাহ, এটা অনেক পরিবার তো গুনাহই মানতে চায় না। এটা যে হারাম। সহিহ বুখারীর 5233 নম্বর হাদিস। হ্যাঁ, হারাম। বিয়ে করতে গেলে আপনি যেই মেয়ের বিয়ে করবেন, এই মেয়েকে বিয়ের আগে আপনার বাবার জন্য দেখা হারাম। সুন্দর কথা বলছি। আপনি যেই মেয়েকে বিয়ে করবেন, মেয়েটা যদি বালেগা হয়, আবার বলছি, আপনি যেই মেয়েটাকে বিয়ে করবেন, মেয়েটা যদি বালেগা মানে যেই মেয়ের উপর পর্দা ফরজ, আপনি যেই মেয়েকে বিয়ে করবেন সেই মেয়ের উপর যদি পর্দা ফরজ হয়, ওই মেয়েকে বিয়ের আগে তার হবু শ্বশুরের জন্য দেখা হারাম। ঠিকের আওয়াজটা আসতেছে, মানে এই অ্যালার্জি আছে এলাকায়। শোনেন, বালেগা মেয়েকে ছেলে বিয়ে করাবেন, এই বালেগা মেয়েকে যেই ছেলের জন্য বধূ হিসাবে আনবেন, এই মেয়েকে বিয়ের আগে হবু শ্বশুরের জন্য এভাবে দেখা, ওভাবে দেখা, সেভাবে দেখা, ছবিতে দেখা, ভিডিও কলে দেখা, সরাসরি দেখা, সব হারাম। ছবিতে দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম, সরাসরি দেখা হারাম। অনেক সুন্দর একটা কথা বলছে, হারাম। সাবধানে কাজ করেন না। এখন কি করে জানেন? যে মেয়ের বিয়ে করবে না, ওই মেয়ের ছবি দুলাভাইরে পাঠায়, আরো যত আছে সবাই রে পাঠায়। কয় কেমন আছে? আপনি শরম করে না? বিয়ে কি এরা করবে না, আপনি করবেন? আর কেমনে লজ্জা দিলে বুঝবে? আরে আপনার তো রুচি বলা উচিত, যে আপনার রুচি কিভাবে শায়দ আমার বিবি আমি দেখবো কেন, আমি 14 জনকে দেখাবো? ফেসবুকে দিয়ে দেয়। আল্লাহ হেফাজত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন ব্যক্তি বিয়ে করার পর তার বিবির সাথে কি হয় না হয় যদি বন্ধুদের সাথে শেয়ার করে, তাহলে রাস্তার মধ্যে শয়তান একটা অন্য শয়তান নারীর সাথে জিনা করলে সরাসরি, যেমন এরা কেমন যেন এই দুইজন, এক শয়তান আরেক শয়তানের সাথে রাস্তায় ব্যভিচার করলো, যারা বউয়ের সাথে কি হলো না হলো এটা যারা বন্ধুর সাথে বলে বেড়ায়। তো বলছিলাম, বুখারী শরীফের 5233 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা যু মাহরামিন, কোন নারীর সাথে কোন পুরুষ একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। কি ছাড়া? কোন নারী যদি কোন চেম্বারের মধ্যে বসে, ওই চেম্বারের মধ্যে যদি কোন পুরুষ থাকে, ডাক্তার যদি পুরুষ হয় আর নারী যদি একা হয়,
ঘরের মধ্যে যদি অন্য কেউ না থাকে, আল্লাহ নবী কয় এই জায়গায় এই নারী মাহরাম ছাড়া ওই পুরুষের সাথে একান্তে কথা বলা যাবে না। কি বলা যাবে না? এই কথা বুঝতেছেন? কোন পুরুষ কোন নারীর সাথে একান্তে কথা বলবে না মাহরাম ছাড়া। তাহলে চেম্বারের মধ্যে যদি মহিলা ডাক্তারের সামনে মহিলা ডাক্তার হয় সমস্যা নাই, কিন্তু মহিলা ডাক্তারের সামনে যদি পুরুষ হয় ওই মহিলার সাথে অবশ্যই তার মাহরাম থাকতে হবে। হয়তো বাবা থাকবে, না হয় ভাই থাকবে, না হয় স্বামী থাকবে। যদি স্বামী ওই মহিলার সাথে ভিতরে প্রবেশ করতে চায় আর ডাক্তার যদি বলে পেশেন্টের সাথে রোগীর সাথে অন্য কেউ এলাও না, ওই স্বামী তখন বলে দেওয়া দরকার আমার বিবির সাথে আমি যদি এলাও না হই তাহলে আপনি কিভাবে এলাও? নবীজি নিষেধ করেছেন। নবীজি বলেন লা ইয়াখলুয়ান্না রাজুলুন বিইমরাআ ইল্লা কানা সালিসাহুমা শাইতান। কোন পুরুষ আর কোন নারী একান্তে যখন কথা বলে তাদের মাঝে তৃতীয় জন হলো শয়তান। ভাই কথাগুলো বুঝে আসছে? তাহলে 2 নাম্বার কারণ নারী পুরুষের অবাধ মেলামেশা। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। 3 নাম্বার কারণ পর্দাহীনতা। কিহীনতা? পর্দাহীনতা। নারী ঢেকে রাখার জিনিস, নারীকে ঢাকনায় রাখতে হয়, নারীকে পর্দায় রাখতে হয়, নারীকে ঢেকে রাখতে হয়। সবাই বাংলাটা বলেন, শুধু এই বাংলাটা বলেন। কেন বলেন? কারণ সম্মানিত তিনি, দামি, তাই তাকে ঢেকে রাখতে হয়। দোকানে সোয়েটার কিনতে গেলে আপনি স্যাম্পলটা দেখে কি ওইটা নেন না গোডাউনেরটা নেন? কেন এটা নেন না? পছন্দ তো এটা করছেন, ভালো লাগছে, এটা কি লাগছে? তাহলে দামি জিনিস গোপন থাকে। দামি জিনিস, দামি জিনিস। ইসলাম নারীদেরকে দাম দেয়, ইসলাম নারীদেরকে সম্মান দেয়। রসুল বলছেন আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'id দুনিয়া আল মারআতুস সালিহা। মুসলিম শরীফ 3535 নম্বর বর্ণনা। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ হলো একজন নেককার নারী। বলেন পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ? পৃথিবীর শ্রেষ্ঠ সম্পদ। শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? ঢাকতে হয়। বলেন শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? শ্রেষ্ঠ জিনিস কি করতে হয়? দামি জিনিস কি করতে হয়? পৃথিবীর সবচেয়ে দামি নেককার নারী, নেককার, পৃথিবীর সবচেয়ে দামি, তাই আমরা তাকে ঢেকে রাখি, তাই তাকে ঢেকে রাখি। বলেন তো আমরা কাকে দেখি না ইনশাল্লাহ জান্নাতে দেখব? আল্লাহকে। আচ্ছা তো ঠিক আছে, আমরা কাকে দেখি না? কোথায় দেখবো? কারণ আল্লাহর চেয়ে দামি আর কেউ নাই তো, তাই এখন আল্লাহ গোপন। এই জন্য দামি জিনিস দেখতে হইলে যোগ্যতা অর্জন করতে হয়। তো আমরা যোগ্যতা অর্জন করে যখন জান্নাতে যাব তখন সবচেয়ে দামি আল্লাহকে দেখতে পাবো। নেককার নারী সবচেয়ে দামি। এই নেককার নারীকে অর্জন করতে হলে পুরুষটাকেও দামি হতে হবে, তাই আপনি শুধু তাকে দেখতে পাবেন, অন্যরা না। তো নারীকে পর্দায় রাখতে হয়। তিরমিজি শরীফের বর্ণনা 1173 নম্বর হাদিস। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল মারআতু আওরাত। নবীজি বলেন নারী ঢেকে রাখতে হয়, নারীকে ঢাকনার মধ্যে রাখতে হয়। ফাইযা খারাজাত ইস্তাশরাফাহা শাইতান। এই নারী যদি ঢাকনা ছাড়া বের হয়, পর্দা ছাড়া বের হয়, শয়তান পুরুষের সামনে ওই নারীকে আকর্ষণীয় রূপে উপস্থাপন করে দেয়। নাউযুবিল্লাহ। সত্যি করে বলেন, একটা মেয়ে পর্দা ছাড়া বের হইলে অন্য পুরুষের লুলুপ দৃষ্টি তার উপর পড়তে পারে কিনা? তো এই পর্দাহীনতা তৃতীয় কারণ। আমাদের চরিত্র, নীতি, নৈতিকতা, আমাদের সমাজ ব্যবস্থা ধ্বংসের 3 নম্বর কারণ পর্দাহীনতা।